হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। আশা করছি সবাই খুব ভালো আছো তোমরা, আর আমিও খুব ভালো আছি। শম্পা লাইফস্টাইল আর কি নতুন ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। তো ভালো তো আছি বললাম, আর প্রচণ্ড গরম তো বুঝতে পারছো মুখ চোখের কী অবস্থা। তো সেই কারণে এত গরম বলে আজ আর আমি শাড়ি টাড়ি পরলাম না। তো আজ তো হচ্ছে গিয়ে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর আমি বসে পড়েছি পুজো করতে। তো সকাল থেকে নানান রকম কাজে ব্যস্ত ছিলাম, এতটাই ব্যস্ত ছিলাম আর এতটাই তাড়াহুড়োর মধ্যে কাজ করেছি, যার কারণে আমি কোনো রকম ভিডিও আজকে করতে পারিনি। তো যতই সকাল থেকে ভিডিও করি আর না করি, কিন্তু পুজোটা কিভাবে আমি করব সেটা তোমাদের সঙ্গে না শেয়ার করলে সেটা কি ভালো লাগে বলো? তো মোটেই ভালো লাগতো না। তো আমার এমনি সিংহাসনে সিংহাসনে আমার মা লক্ষ্মী, গুরুদেব, বাবা লোকনাথ যারা যারা রয়েছে সবাইকে পুজো করে নিয়েছি আগে। এইবারে আমি মহাদেবকে এখানে স্নান করাবো। তো তার জন্য এখানে নাবিয়ে নিয়েছি, আর এখানে জল তৈরি করে নিয়েছি। এখানে পঞ্চমৃত আছে, এখানে মালা গেঁথেছি একটা, এখানে ঘি মধু সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। তবু ঘি মধুটা মহাদেবকে গায়ে মাখিয়ে নিয়ে তারপরে স্নান করাবো। আর এখানে চন্দন টন্দন বেটে নেব। তো আগেই তোমাদেরকে আমি বলে দিই তো আগেই আমি তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু এইসব পুজো টুজোর বিষয়ে কিছুই জানতাম না। এর আগের ভিডিওতেও আমি বলেছি, আমার কিন্তু যতটুকু শেখা আর যতটুকু আমি মনে রাখতে পারি সেইভাবেই আমি পুজো করি। তো সমস্ত কিছু মনে রেখে পুজো করাটাও একটা ব্যাপার, তার কারণে আমি সমস্ত কিছু করতে যাই না। তো যতটুকু আমার মনে থাকে আর যতটুকু পারি জোগাড় করতে, সেইভাবেই আমি পুজো করার চেষ্টা করি। তার মধ্যে যদি কোথাও একটুখানিও ভুল ত্রুটি কিছু হয়ে থাকে, প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও। তো চলো আমি কিভাবে পুজো করি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বেশি কথা না বলে, তো প্রচণ্ড গরম লাগছে, আজ আর আমি শাড়ি পরতে পারলাম না, ওই কারণে একটা নাইটি পরে নিয়েছি, কাঁচা ধোয়া নাইটি। তো চলো পুজোটা করে নিই। নিয়ে একটু পুষ্প আর চন্দন সহযোগে গঙ্গা জলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে সিদ্ধি পাতাও দেওয়া যায়, তবে আমার কাছে এই মুহূর্তে সিদ্ধি পাতাটা নেই বলে আমি বাস এইটুকু দিয়েই আজকে বাবা ভোলানাথের মাথায় জল ঢালবো। বাবা ভোলানাথকে তার সিংহাসনে বসিয়ে দিলাম, আর বসানোর আগে তার সিংহাসনে অবশ্যই একটু ফুল আর চন্দন দিয়ে তাকে বসালাম। তো তারপরে আমি শ্বেত চন্দন দিয়ে সকলের কপালে একটু করে তিলক কেটে দিলাম। এই শ্বেত চন্দনের জায়গায় কেশর চন্দনও পাওয়া যায়, তো কেশর চন্দন দিয়েও বাবার কপালে তিলক কাটা যায়, কিন্তু আমার কাছে যেহেতু এই মুহূর্তে কেশর চন্দনটি নেই, তবে আমার ইচ্ছা আছে আমি যখন
পারবো তখন আমি কিশোর চন্দন নিশ্চয়ই জোগাড় করার চেষ্টা করব। তো আমার চন্দন বাটা হয়ে গেছে। এবারে আমি চন্দন ঘষে নিয়ে 7টি বেলপাতা জোগাড় করতে পেরেছি। তো গাছে অনেক বেলপাতাই ছিল, কিন্তু তার মধ্যে নিখুঁত বেলপাতা দেখে অবশ্যই নিতে হবে। তো 7টি বেলপাতা নিয়ে 7 বার দিতে হবে। একটা করে বেলপাতা নেব, তার মধ্যে 3টে পাতাতেই চন্দন লাগিয়ে নিলাম, নিয়ে একটা একটা করে বেলপাতা দিলাম। আর বাবা ভোলানাথকে বলবো অবশ্যই ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এই মন্ত্রটুকু করেই আমি বাবা ভোলানাথের মাথায় বেলপাতা চড়িয়ে দিলাম। অবশ্যই বেলপাতার মসৃণ দিকটা বাবা ভোলানাথের মাথায় দিতে হয়। তো তারপরে আমি আজ এই মালাটা গেঁথেছিলাম, তো আকন্দ ফুল আর হচ্ছে কলকে ফুল দিয়ে। বাবা ভোলানাথের পুজো শুরু করার আগেই আমি ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম। তো এখানে বলি, এখানে ঘিয়ের প্রদীপ জ্বালানো ভীষণ ভালো বাবা ভোলানাথের পুজোর সময়, কিন্তু আমার কাছে ঘিয়ের প্রদীপও নেই, তো সেই কারণে আমি এমনি প্রদীপই জ্বালিয়েছি। তো যাই হোক, তারপরে আমি বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে দিলাম। আর বাবা ভোলানাথের মাথায় জল ঢালার সময় অবশ্যই সেটা ভীষণ কম স্পিডে তাই জলটা দিতে হবে, খুবই আস্তে আস্তে, কারণ বাবা ভোলানাথ একদমই জলের স্পিডটা পছন্দ করে না। তো হালকা ঝর্ণার জলের মতন মানে স্পিডটাই পছন্দ করে। তো তারপরে বাবা ভোলানাথকে আমি ভোগ দিয়ে দিলাম। তো ভোগের মধ্যে রয়েছে 3 রকম ফল, আর আমি ফলটা বানিয়েই দিলাম, কারণ বাবা ভোলানাথকে ফলটা বানিয়ে দিলে পরে তবে নিজে গ্রহণ করা যায়, না হলে খাওয়া যায় না। তো গোটা ফলই দিতে হয়। তবে আমি মন্দিরে যখন পুজো দিতে যাব তখন আমি গোটা ফলই নিয়ে যাই, আর সেটাই নিয়ে যাব। আমি মাসের শেষের যে সোমবারটা, সেই সোমবারে আমি মন্দিরে যাব পুজো দিতে। আমি একটা জিনিস দেখাতে একদম মিস করে গেছি, তো তার জন্য সরি চেয়ে নিচ্ছি। কারণ বাবাকে বাবার সিংহাসনে বসানোর পর বাবার মাথায় জল ঢালার পরে বাবাকে আমি একটি পইতে পরিয়ে দিয়েছিলাম, তো সেটা আমি তোমাদের শেয়ার করতে একদম ভুল করে ফেলেছি, তো তার জন্য সত্যি সরি। তো বাবাকে স্নান করানোর এই জলটি অবশ্যই নিজে উপোস ভাঙার সময় 1 ফোঁটা হলেও মুখে দিয়ে, বা বাড়ির বাচ্চা কাচ্চা যারা রয়েছে সবার মুখে একটু করে দিয়ে তারপরে গিয়ে উপোস ভাঙবে। আর যেটুকু থাকবে বাদবাকিটা সেটা কোনো ফুল গাছ বা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবে। তো তারপরে দেখো আমি একটুখানি বাবার প্রসাদ খেয়ে নিচ্ছি, আর আমার বরকে বা আমার ছেলের জন্য একটু রেখে দিলাম। আর একটুখানি যে টক দইটা বেঁচে গিয়েছিল, তো সেইটা দিয়ে আমি একটুখানি সাবুটা মেখে নিচ্ছি, নিয়ে তারপর আমি একটুখানি সাবু খেয়ে নিচ্ছি। তো তোমাদের সঙ্গে আর তারপর আমি কিচ্ছু শেয়ার করতে পারিনি, কারণ বড্ড আজকে তাড়াতাড়ির মধ্যে সত্যি কথাই পুজোটাও কমপ্লিট করেছি। খুব ভালো করে মনোযোগ দিয়ে পুজোটাও আমি সারতে পারলাম না, সেজন্য ভীষণ খারাপ লাগছে, কারণ খুবই দরকার আজকের এই কাজটাও আমার ছিল। তো যাচ্ছি এখন আমি ব্যাংকে, আর ব্যাংকে যাওয়ার পথে তোমাদের সঙ্গে একটু আমাদের এখানকার জায়গাটাকে শেয়ার করে দিলাম। তো এই পাশেই ছিল একটি দুর্গা মন্দির। তো যাই হোক, চলে এসেছি ব্যাংকে, আর ব্যাংকে এসে সই সাবুত যেটুকু যা কাজকর্ম ছিল সেগুলোকে সারছিলাম। তো চলো, আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। চলো, টাটা।